আরে আমার শ্যামল জ্যাঠা। না না না, ওনাকে ডেকো না, ওনাকে ডেকো না। কেন ডাকবো না কেন? উনি কি দোষ করেছেন? আরে ওই বলবে রসগোল্লা বাঁকা, ওই দই জমেনি, তারপরে রসমালাইটা একটু ঘন হলে ভালো হতো। না না, ওনাকে দেখো না। আরে বাবা, এই ধরনের লোক থাকে, এদেরকে নিয়ে এত ভাবনা চিন্তা করলে চলবে না বর্দা। তাটা দেখেছেন? বলি কি দোষ করেছে উনি? হ্যাঁ, লোকজন দোষ করবে আর উনি যদি দোষটা একটু দেখিয়ে দেন তখনই তোমাদের হয়ে যাবে না যে উনি খুব খারাপ মানুষ? না, আমি ওনাকে রাখবই। ওটাই শুধু পারে তোমার জ্যাঠা, খালি অন্যের ভুল ধরা। এসে গেছে এসে গেছে এসে গেছে, আইবুড়ো ভাতের মাছ এসে গেছে। বলি টাটকা তো? হ্যাঁ একদম টাটকা, আমি দেখে নিয়ে এসেছি। ঠিকই তো আছে দিদি। ঠিকই আছে। মাছও এসে গেল। একটু চা হবে নাকি মা? দাঁড়া দিচ্ছি। ও অপ্সরা, অপ্সরা বলছি যে মাছগুলো এসে গেছে, একটু তাড়াতাড়ি কুটে দে না মা। যাচ্ছি। এনে এনে এই তো কেমন বেবাড়ি বেবাড়ি মনে হচ্ছে এবার। বিয়ে বাড়ি দাঁড়িয়ে থাক তুই, বিয়ে বাড়ি অনেক কাজ, তাড়াতাড়ি যা মাছগুলো কাট, বটিটা বার কর। করছি। বলছি সাধনা, মাথাটা কিন্তু রাজিকে দিও। ওসব তোমাকে ভাবতে হবে না। শোন না অপ্সরা, বলছি মুড়োটা একটু মাছ রেখে কাটিস। হ্যাঁ, আর একটা যে মাথা, সেটা বরং চুনিকে দিও। তোর মাথা কান ভাঙো আমি। এই মায়াটার মাথায় বদ বুদ্ধি গসগস করতেছে, এবার মাছের মাথার গিলু গাইতেছে। বলছি মেজমা এতটা রাখবো গো? অতটা রাখে? মাথা খাওয়াবি মারে? নতুন একটু মজা করি তগুলোকে। ওরে বাড়ি, আর এগোবেন না, এগোবেন না বলো। ও বাবা, দেখুন ও মা, ও বাবা, আমি পালাই। এবার নিশ্চয়ই মাছ দিয়ে আমাকে মারবে। ও মা গো, আবার তাণ্ডব করা শুরু করে দিয়েছে, মাছ উঠছে। এই চুনি, এবার কি হবে? ভূতটা তো আইবুড়ো ভাত থেকে উৎপাত শুরু করে দিয়েছে। দেখেছো তো, আমি জানতাম ও বিয়েটা হতে দেবে না কিছুতেই। শোনো রাজি, উনি কিছু হতে দেওয়ার আর না দেওয়ার কে বলো তো? চলুন। কোথায়? মিষ্টির অর্ডার দিতে। কি হবে মিষ্টির অর্ডার দিয়ে? দেখো রাজি, ওনাকে যত পাত্তা দেবে উনি তত পেয়ে বসবেন। কিছুক্ষণ পর নিজেই হাঁপিয়ে এমনি ছেড়ে দেবে। আমরা না উঠোন দিয়েই যাব আর ওনার সামনে দিয়েই যাব। যখন দেখবে আমরা পাত্তা দিচ্ছি না, কিচ্ছু করতে পারবে না, তখনই ও থামবে। আসুন 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 আসুন। কিন্তু মেয়ে জেঠু, মেয়ে জেঠু, আমরা মিষ্টি অর্ডার দিতে বেরোচ্ছি। হ্যাঁ, মিষ্টির অর্ডার দিতে যাইতাছো? আর মিষ্টি বেটার আইবুড়ো ভাতের মাছটা ফেলে দিল গো।
এটা 20টা। যে কটা বললাম সেগুলো নিয়েছেন তো? সবকটা মিষ্টি দেখে নিয়েছেন? আপনার কি হলো বলুন তো? কথা বলতে ভুলে গেছেন? না আসলে না আমার বড় টেনশন হচ্ছে। কিসের টেনশন? দেখুন ওদিকে তো প্যান্ডেল তৈরি থেকে শুরু করে মেনু তৈরি সবকিছুই হচ্ছে, বলছি বিয়েটা নির্বিঘ্নে হবে তো? হ্যাঁ, আশা তো করা যায়, তবে হ্যাঁ বেশ কিছু ব্যাপারে আমাদের কিন্তু খুব খেয়াল রাখতে হবে। যেমন ধরুন বিয়েটা যে বাড়িতে না হয়ে বাড়ির বাইরে হচ্ছে, সেই ব্যাপারে ভূতপুরি যেন কিছু টের না পায়। ও যেই টের পাবে ও কিন্তু ঠিক আমাদের পিছন পিছন গিয়ে সেখানে হাজির হবে। দাদা হয়ে গেছে। ও আসুন, আবার আসবেন। থ্যাংক ইউ। এই শুনুন না, বলছি বিয়েটা তো বাড়িতে হবে না বুঝলাম, কিন্তু হবেটা কোথায়? সেটা তো এখন বলা যাবে না। কেন আমাকে বলা যাবে না কেন? না বাবা, আপনাকে বলবো, তারপর 1 কান থেকে 5 কান, তারপর ভূতের কান, তাহলেই হয়েছে আর কি। যা বাবা, আমি আবার কাকে বলবো? কেন? আপনার গার্লফ্রেন্ড ললিতা, ও যেই আপনাকে বলবে নিরুদা আমাকে বলো না, নিরুদা প্লিজ, নিরুদা তুমি না আমার টাইগার শ্রফ, আমার টাইগার শ্রফ আমার কাছ থেকে কথা লুকোবে, এ তো হতেই পারে না নিরুদা প্লিজ। আপনি গড়গড় করে সব বলে দেবেন। ও আমাকে এসে টাইগার শ্রফ বলবে আর আমি গড় গড় করে সব বলে দেবো? বলতেই পারে। ও হ্যাঁ, ভালো কথা। বলছি আজকে সকালবেলা 2টো ডিম সিদ্ধ আর দুধ খেয়েছেন তো? চা খাননি তো? না মানে চা খেলে তো আবার গায়ের রং কালো হয়ে যায়, তাই। হাসছেন কেন? ছাড়ুন, বাদ দিন, আপনার সঙ্গে ঝগড়া করাই বেকার। ঝগড়া করতে গিয়ে আমি আমার আসল কাজটা ভুলে যাচ্ছি। আমি বরং যাই, বাড়ির সবাইকে আগে জানাই। এটা আবার কি করছেন? আমি আমার কাজটা করছি, আপনি আপনার কাজটা করুন। কি করব? টোটোটা ডাকুন, তাহলে বাড়ি যাবো কি করে? ও হ্যাঁ, টুনির মেসেজ। জেঠুমনির মনে মনে এই মেসেজটা পড়বেন। আমাদের কিন্তু ভূতটাকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে বাড়িতে বিয়েটা হচ্ছে না। এমনভাবে সব কাজকর্ম করতে হবে যাতে মনে হয় বাড়িতেই সব হবে। আর এটা বোঝানোর জন্য সবার আগে বাড়ি সাজানোর কাজ শুরু করতে হবে। মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে। এমনও কোথায় গেলি? এবার বলুন তো আপনার কেন মনে হলো আমি ললিতাকে সব গিয়ে গড় গড় করে বলে দেবো? বাবা দাঁড়ান না, আগে হাতের কাজটা শেষ করি, তারপর আপনার সঙ্গে ঝগড়া করি। শেষ করলেন তো একটু আগে। না, এটা তো সবে একটা মাত্র কাজ, এখনো তো পুরো কাজটাই বাকি আছে, বুঝেছেন? দেখুন, আমাদের না ফুল প্রুফ কিছু একটা করতে হবে, যাতে বাড়ির কেউ যদি বেফাস কিছু বলেও দেয়, ভূতপুরি যেন সেটা বুঝতে না পারে। তা আবার হয় নাকি? বাড়ির কেউ যদি বেফাস কিছু বলে ফেলে ভূত সেটা শুনতেই পাবে। না, হতে দিলে হবে না, সেটাই তো ভাবতে হবে। এমন কিছু একটা করতে হবে যাতে আমরা কথাও বলতে পারবো, অথচ ভূতপুরি সেটা বুঝতেও পারবে না। কিন্তু কিভাবে সেটাই তো বুঝতে পারছি। মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না? হ্যাঁ। আচ্ছা, মনুকে বলে দিয়েছি প্যান্ডেল করতে। বলছি আপনি SMS এ কার সাথে কথা বলছেন বলুন তো? তাতে আপনার কি বলুন তো? না না না, আরে বাবা বিরক্ত লাগছে আমার, কিছু তো বুঝতে পারছি না, বলুন না। কি বললেন? বলছি আমার বিরক্ত লাগছে, কিছু বুঝতে পারছি না, একটু বোঝাবেন? আবার বলুন। এখানে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, আপনি একটু বলবেন দয়া করে? আমার কি হলো? আইডিয়া!